হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলোর পথযাত্রী। আমাদের আলোর পথযাত্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। মাধ্যমিক 2021-এর অঙ্ক পরীক্ষার কথা মাথায় রেখে আজকে আমরা এমন তিনটি 2 নম্বরের অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি আয়তঘন এবং ভেদ চ্যাপ্টারের থেকে, যে 2 নম্বরের অঙ্ক প্র্যাকটিস করলে আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি মাধ্যমিক 2021-এর জন্য তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং 2 নম্বরের অঙ্ক যা তোমাদের ভেদ এবং আয়তঘন থেকে আসবে তাতে কোনো সমস্যা থাকবে না। তো চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি আজকের টপিকে। আমরা এখানে 3টে অঙ্ক বেছে নিয়েছি, আয়তঘন এবং ভেদ থেকে 3টে 2 নম্বরের অঙ্ক। আমরা নিশ্চিত করে বলতে পারি যে 2 নম্বরের অঙ্কগুলো তোমরা আগে সচরাচর দেখোনি, তাই এই ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথম অঙ্কটা বলছে এক্স ভ্যারিজাস ওয়াই এবং ইউ ভ্যারিজাস জেড হলে প্রমাণ করো এক্স ইউ ভ্যারিজাস ওয়াই জেড এবং এক্স বাই ইউ ভ্যারিজাস ওয়াই বাই জেড। তো কি বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে আমি এখানে একটা ভেদ ধ্রুবক আসবে, অশূন্য ভেদ ধ্রুবক। K1 মানে হচ্ছে এখানে অশূন্য ভেদ ধ্রুবক, এই জিনিসটা লিখতে হয়, তোমাদের আগেও বলেছিলাম আমরা। তো এটা যেমন হলো তেমনি আরেকটা হচ্ছে ইউ ভ্যারিজাস জেড, তাহলে ইউ ইকুয়াল টু এখানে লিখতে পারি K2 জেড, তাহলে K2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখন প্রথমে এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটাকে যদি 1 নম্বর সমীকরণ আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 আর 2 গুণ করব, তাহলে x ইন্টু ইউ K1y ইন্টু K2 জেড, তাহলে যেটা দাঁড়াচ্ছে এক্স ইউ ইকুয়াল টু K1 K2 ওয়াই জেড। এখন এই জিনিসটা দেখো ধ্রুবক চলে এসেছে, যেহেতু ধ্রুবক এসছে তাই বলতে পারি এক্স ইউ ভ্যারিজাস ওয়াই জেড। তাহলে দেখো এই জিনিসটা আমাদের প্রমাণ হয়ে গেল, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। আর একটা কি দিয়েছে এক্স বাই ইউ ভ্যারিজাস ওয়াই বাই জেড, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমরা করব কি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব, মানে এক্স বাই ইউ ইকুয়াল টু K1y বাই K2 ইন্টু জেড, তাহলে যেটা দাঁড়াচ্ছে এক্স বাই ইউ ইকুয়াল টু K1 K2 ইন্টু ওয়াই বাই জেড। এখন দেখো এই জিনিসটা একটা ধ্রুবক রাশি, ধ্রুবক টার্ম চলে এসছে, তাহলে বলতে পারি এক্স বাই ইউ ভ্যারিজাস ওয়াই বাই জেড। অর্থাৎ দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল এক্স বাই ইউ ভ্যারিজাস ওয়াই বাই জেড, সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে তোমরা লিখে দেবে প্রমাণিত। এবার আসো আমরা দেখে নিই মাধ্যমিক 2021-এর জন্য আয়তঘন চ্যাপ্টারের এমন একটা 2 নম্বরের এমসিকিউ আমি নিশ্চিত করে বলতে পারি যে 2 নম্বরের অঙ্কটি তোমরা প্র্যাকটিস করলে সুনিশ্চিতভাবে আয়তঘন চ্যাপ্টারের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো বন্ধুরা, বলছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা a এবং b এবং c, আয়তন v এবং সমগ্র তলের ক্ষেত্রফল s হলে প্রমাণ করো যে 1/v ইকুয়াল টু 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। তাহলে এখন কি বলেছে এই অঙ্কটায় দৈর্ঘ্য a, প্রস্থ b আর উচ্চতা হচ্ছে c, আয়তন বলেছে v। আয়তঘনকের আয়তনের ফর্মুলা কি? আয়তঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গায় a, প্রস্থর জায়গায় b, উচ্চতার জায়গায় c। আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বলেছে, সেই সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা দৈর্ঘ্যকে l নামে ডাকছি, প্রস্থকে ব্রেথ b আর উচ্চতাকে হচ্ছে h বলে ডাকছি। তাহলে ফর্মুলা কি ছিল? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। ছাড়ো এই নামটা তোমাদের ব্যবহার করতে হবে না, এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। তাহলে ফর্মুলা কি ছিল? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ উচ্চতা। এটা কি ছিল? এটা হচ্ছে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখন দৈর্ঘ্য a, প্রস্থ b, তাহলে a ইন্টু b, প্রস্থ b, উচ্চতা c, আবার দৈর্ঘ্য a, উচ্চতা c। এই জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। এবার আমি কি করব, উভয় পক্ষে abc দিয়ে ভাগ করে দেবো, মানে ab প্লাস bc প্লাস ac, এই গোটা জিনিসটাকে abc দিয়ে ভাগ করলাম, উভয় পক্ষে abc দিয়ে ভাগ করলাম। খুব ভালো করে দেখো, তাহলে যেটা দাঁড়াচ্ছে s বাই abc, আর এখানে কি দাঁড়াবে ab বাই abc, bc বাই abc, ac বাই abc। খুব ভালো করে দেখো, এই এবিসির জায়গায় ভি বসাতে পারি, কারণ ভি ইকুয়াল টু a ইন্টু বি ইন্টু সি, তাহলে এস বাই ভি। খুব ভালো করে তোমরা জিনিসটা দেখো,
এবি এবি কেটে গেল 1/c, বিসি বিসি কেটে গেল 1/a, এসি এসি কেটে গেল 1/b। এখন আরও ভালো করে দেখো, এসটা ওপরে ছিল, ওই দিকে গিয়ে হয়ে গেল 2/s। এই জিনিসটাকে সাজিয়ে লিখবো 1/a প্লাস 1/b প্লাস 1/c। খুব ভালো করে দেখো, এই জিনিসটা প্রমাণ করতে দিয়েছিল, তোমার প্রমাণ চলে আসলো, অর্থাৎ অঙ্কটা এখানেই প্রমাণ হয়ে গেল। তাহলে ট্রিক্সটা কি ছিল বন্ধুরা? যে এস সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ফর্মুলা, তারপরে উভয় পক্ষে এবিসি দিয়ে ভাগ করলাম। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, কোয়েশ্চেন অ্যারাইজ করবে, ওয়াই এবিসি, কেন এবিসি দিয়ে ভাগ করলাম? তার কারণ এই কন্ডিশনটা অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, প্রশ্নানুযায়ী এই কন্ডিশনটা আমার তৈরি হয়েছিল যে আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই আমি এবিসি দিয়ে উভয় পক্ষে ভাগ করেছিলাম। আর এই এবিসির জায়গায় ভি বসিয়েছি, তার জন্য ব্র্যাকেটে লিখতে পারি ভি ইকুয়াল টু এবিসি। তো চলো এর পরের অঙ্কটা দেখি। এইবার যে অঙ্কটা দেখছি সেটি মাধ্যমিক 2021 অঙ্ক পরীক্ষায় আয়তঘন চ্যাপ্টারের একটা ব্রেন ক্র্যাকার অঙ্ক বলতে পারো। অর্থাৎ এই অঙ্কটা প্র্যাকটিস করলে আয়তঘনর, আমার মনে হয় আয়তঘনর এমসিকিউ 2 নম্বরে, এমনকি যে আয়তঘনকে 4 নম্বরের প্রশ্নগুলো থাকে সেগুলো সলভ করতেও আর কোনো অসুবিধা হবে না। তো আসো বন্ধুরা, এই অঙ্কটা খুব ভালো করে আমরা দেখে নিই। বলছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি পি। তাহলে আগেই আমি ধরি যে সমকোণী চৌপলটার দৈর্ঘ্যকে এ, প্রস্থকে বি, আর উচ্চতাকে আমরা সি ধরি। প্রশ্নানুযায়ী বলেছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি পি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পি। বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল এস, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আগের অঙ্কেই আমরা আলোচনা করেছি, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এবি, প্রস্থ গুণ উচ্চতা প্লাস বিসি প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা এসি। আর বলেছে কর্ণ ডি, সমকোণী চৌপলের কর্ণের ফর্মুলা হচ্ছে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস হচ্ছে উচ্চতার হোল স্কোয়ার আন্ডার রুট। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য এ ধরেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই জিনিসটা আমরা এখান থেকে শর্ট আউট করে নিলাম। এ প্লাস বি প্লাস সি পি আছে, আমি এখন উভয় পক্ষে বর্গ করব। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা ক্লাস 7-এ তোমরা শিখেছো কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু পি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালুটা তোমার দরকার পড়ছে। দেখো তো এখানে ডি ইকুয়াল টু তো তুমি লিখে রেখেছো, কর্ণের যে ফর্মুলাটা সমকোণী চৌপলের, বোথ সাইড হোল স্কোয়ার করে দিই না, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি ডি স্কোয়ার। আর এই যে এই জিনিসটা 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি, সেটাও তো লিখে রেখেছি সমগ্রতলের ক্ষেত্রফল এস, তাহলে এর জায়গায় এস বসিয়ে দিই। তাহলে ডি স্কোয়ার প্লাস এস ইকুয়াল টু পি স্কোয়ার হলো। অপশান দেখো 4টে দিয়েছি, সবকটা অপশানের বাঁ দিকে ডি আছে, তার মানে এই অঙ্কে বাঁ দিকে তোমাকে ডি রাখতে হবে, কারণ অপশান তো সবকটা ডি আছে। তাহলে প্লাস এসটা ওই দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, ডি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস এস, তাহলে ডি ইকুয়াল টু √ওভার পি স্কোয়ার মাইনাস এস। তাহলে অপশান বি এটা হচ্ছে আনসার। তো এই ভিডিওতে আমরা দেখে নিলাম আয়তঘন এবং ভেদের এমন 3টে কনসেপচুয়াল অঙ্ক, যে কনসেপচুয়াল অঙ্ক প্র্যাকটিস করলে আমরা বলতে পারি তোমাদের যে কনসেপ্ট সেটি আরও স্ট্রং হবে, মজবুত হবে। মাধ্যমিক 2021-এর দিকে তোমরা সুনিশ্চিত সাফল্যের পথে এক কদম এগিয়ে যাবে। তাই বন্ধুরা, আমাদের এই ভিডিওটিকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আমাদের যে পরপর যে ভিডিও মাধ্যমিক 2021-এর জন্য, সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।